মোবাইল স্ক্রিনে আপনারা দারুণ একটি ছবি দেখতে পাচ্ছেন। এটা একটা এডিটেড ছবি। আবার এই পাশে যদি যাই, আরও একটি এডিটেড ছবি দেখতে পাচ্ছেন। এটা মূলত 2024 সাল আসছে তার একটা ওয়েলকাম পিকচার। আবার এইদিকে গেলে দেখবেন আরও একটা ওয়েলকাম পিকচার, এবং এটা একটা ভিডিও। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এটা দারুণভাবে কিন্তু লাইটিং হচ্ছে। আবার এই পাশে যদি যাই, আমরা আরও একটা ওয়েলকাম পিকচার দেখতে পাচ্ছি। এইদিকে গেলে আরও একটা ভিডিও দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে লাইটিং হচ্ছে। এই পাশে গেলে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, অর্থাৎ আপকামিং বছরের একটা ক্যালেন্ডার দেখা যাচ্ছে। এইরকম সব সুন্দর ছবি কিভাবে তৈরি করা যায় আপনার হাতে থাকা মোবাইল দিয়ে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে তৈরি করা সম্ভব যদি আপনি চান। কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে A to Z। তো ভিউয়ার্স, শেষ অবধি পর্যন্ত দেখুন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে লক্ষ্য করুন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন এবং ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখুন। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই শেষে ডিসলাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। প্রক্রিয়াটি শুরু করার জন্য আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন। দেন এখানে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে গিয়ে লিখবেন TOONME, টুন মি লিখে সার্চ করবেন। সবার সামনে যে অ্যাপসটা আসবে, এই যে অ্যাপসটা, একটু আইকনটা আপনারা দেখে নিন। দেন এই আইকনটা দেখে জাস্ট এটা ইনস্টল করবেন। ইনস্টল হতে কিছুটা সময় লাগতে পারে, আপনার নেটের গতির উপর নির্ভর করে এটা কিছুটা সময় লাগতে পারে। আমি ততক্ষণ অপেক্ষা করছি। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে এইরকম অসংখ্য পরিমাণে খুব সুন্দর সুন্দর প্রিসেট বলতে আপনাকে এই প্রিসেটগুলো এডিট করতে হবে না, জাস্ট আপনি ক্লিক করে আপনার ছবি বসিয়ে দিলেই হয়ে যাবে। আপনাকে আর এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না। আমি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ধরুন এই প্রিসেটটা আমি সিলেক্ট করতে পারি। তার আগে দেখুন এখানে কত প্রিসেট রয়েছে, হাজার হাজার প্রিসেট রয়েছে। এখানে আবার ট্রেন্ডিং প্রিসেট রয়েছে। আবার আপনি যদি রিসেন্ট মানে মাত্র কাজ করে থাকেন তাহলে আপনি সেই প্রিসেটটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর জন্য আমি যদি এইরকম একটা প্রিসেট, ধরুন এই প্রিসেটটাই আমি যদি সিলেক্ট করি, দেন এই যে পারমিশন চাচ্ছে বা অ্যালাউ চাচ্ছে, সেই অ্যালাউজ আপনি অবশ্যই দিয়ে দিবেন। দেন এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। যে ছবিটা আপনি ওইরকমভাবে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে অ্যারো সাইনে ক্লিক করব। দেন এইখানে স্টেপ মানে কিছুটা সময় লাগবে, কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পরেই কিন্তু আমরা ওই রকম সুন্দর একটা কিন্তু ইমেজ পাবো। আমরা কিছুটা সময় এর জন্য অপেক্ষা করি। দেখুন অলমোস্ট ডান হয়ে গিয়েছে, আর বেশি সময় লাগবে বলে মনে হয় না। যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস, সো আমাদেরকে বিজ্ঞাপন দেখতে হবে। যদি বিজ্ঞাপন আসে তাহলে জাস্ট এইখানে ক্রস চিহ্ন এখানে কেটে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। এই দেখেন সুন্দরভাবে কিন্তু ইমেজটা রেডি হয়ে গেছে। এবং এটা ডাউনলোড দেওয়ার জন্য আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে ডাউনলোড অপশন পাবে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখন দেখুন ডাউনলোডিং হয়ে গেল। এখন এই ছবিটা যদি আমরা গ্যালারি থেকে দেখতে চাই তাও কিন্তু আমরা গ্যালারি থেকে এখন দেখতে পাবো। এই যে গ্যালারিতে কিন্তু অলরেডি চলে এসেছে, এই ছবিটাই কিন্তু আমরা এখন বানালাম। আর এটা যেহেতু একটা ফ্রি অ্যাপ, তার কিন্তু স্টিকার কিন্তু অবশ্যই রয়েছে। আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করতে চান বা পেইড ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু এই স্টিকারটা আর থাকবে না। অনুরূপভাবে আপনি যদি ক্যালেন্ডার তৈরি করতে চান তাহলে ক্যালেন্ডারের যে প্রিসেট রয়েছে সেই প্রিসেটে চলে যাবেন। যেমন ট্রেন্ডিংয়ের মধ্যে দেখুন ক্যালেন্ডার প্রিসেট রয়েছে, জাস্ট এই ক্যালেন্ডার প্রিসেটে যাবেন। দেন এখান থেকে আপনি যে ছবিটা ক্যালেন্ডারের মাঝখানে বসাতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই ছবিটা যদি সিলেক্ট করে দিই তাহলে জাস্ট এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে 4টা স্টেপ, কিছুটা সময় লাগবে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তাহলে দেখবেন আপনার ইমেজটা কিন্তু সরাসরি প্রিসেটে বা এইরকম প্রিসেটের মধ্যে এডিট হয়ে যাবে। অলমোস্ট ডান হয়ে গেছে এবং ফাইনালি কিন্তু আমরা ইমেজটাও পেয়ে গেছে। তার মানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যালেন্ডার পেলাম এবং ক্যালেন্ডারের ভেতরে কিন্তু ছবিটা খুব সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। এখন আমরা যদি চাই এই ছবিটা ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার জন্য শেয়ারে যাব। দেন এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু ইমেজটা ফুললি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে চাইলে আপনারা কিন্তু নতুন নতুন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে পারবেন, অথবা মানুষকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে চমকেও দিতে পারবেন এই শুভ নববর্ষে।